নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবসময় তো একঘেয়ে একই রকম আলুর তরকারি খেতে ভালো লাগে না, তাই একটি অন্যরকমভাবে আলুর তরকারি ট্রাই করলাম, যেটা বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এই আলু তরকারিটা করার জন্য 3টে মতো আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোর গায়ে খোলা খুব ভালো মতো আমি ছাড়িয়ে নেব। এই তরকারিটা সেদ্ধ আলুতে করলেই বেশি ভালো লাগে, তাই চেষ্টা করবেন আলুটা সেদ্ধ করেই করার। এবার আলুগুলো আমি হাতের মাধ্যমে একটু ভেঙে ভেঙে নেব। সবগুলো একদম মিহি করে স্ম্যাশ করে দেবো না, কিছু কিছু আলু গোটা থাকবে আর কিছু কিছু আলু ভেঙে যাবে। এরকমভাবে হাতের মাধ্যমে আমি সব আলুগুলো একটু ভেঙে ভেঙে নেব। ঠিক এরকমভাবে দেখুন আলুগুলো ভেঙে ভেঙে দেবো, যার ফলে কিছু কিছু আলু গোটা থেকে যাবে। আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, একটা টমেটো নিয়েছি 4 ভাগ করে, নিয়ে নেবো 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো সাদা তিল। আপনারা তিলের জায়গায় পোস্ত ব্যবহার করতে পারেন, আমি তিলটাই ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 5-6টা মতো গোলমরিচ। গোলমরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা খুব সুন্দর আসে। আর সামান্য জল দিয়ে একটা স্মুথভাবে বেটে নেব। আর অন্যদিকে কিছু গুঁড়ো মশলা আমি এখানে ভিজিয়ে রাখবো, তার জন্য আমি 2 চামচ মতো টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, 1/2 চামচ মতো দিয়ে দেবো হচ্ছে হলুদ, একসাথেই চিনি দিয়ে দেবো যেহেতু আমি এখানে দইয়ের ব্যবহার করেছি। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো। আপনারা এখানে দইয়ের বদলে প্লেন জলেও গুলতে পারেন, আমি দই দিয়ে করেছি, খেতে ভালোই হয়েছিল। এবার ভালো মতো মিশিয়ে নেবো আগে, তারপরে অল্প করে জল দেবো। জল দিয়ে মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে ভিজিয়ে রেখে দেবো একসাথে, তাতে কী হবে বাটা মশলা টেস্ট আসবে। একটু সুন্দরভাবে চামচ দিয়ে সমস্ত মশলা একটু ভালো মতো একসাথে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেবো। যেন কোনো ডালা ভাব না থাকে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর অন্যদিকে আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 3 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। ফোড়নে দেবো মেথি আর তেজপাতা। স্পেশালি আলুর তরকারিতে আমার এই ফোড়নটা ভীষণ পছন্দ হয়। আপনাদের যেই ফোড়ন পছন্দ সেই ফোড়নই দেবেন। ফোড়নটা হালকা ভাজা ভাজা করে টমেটো, আদা, লঙ্কা, সাদা তিলের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো আমাকে এটা প্রথমে আগে কষিয়ে নিতে হবে। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দইয়ের সাথে যে গুঁড়ো মশলাগুলো মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে ঢেকে রাখবো, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে আমার কষে যায় আর যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমার রেসিপি যারা দেখছেন কিন্তু এখনও অবধি একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। দেখুন একটু ভালো মতো কষিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো। 1 থেকে 1.5 মিনিট পর ফিরে আসছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, রঙটাও দারুণ এসছে, আর কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু কিছুক্ষণ আমি খুন্তি দিয়ে ভালো মতো এটাকে কিন্তু একটু কষিয়ে নেব। তারপরে এই দইয়ের বাটি ধোয়া সামান্য একটু আমি জল দেবো। জল দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিন্তু এটাকে আবার খুব ভালো মতো ফুটতে দেবো, যাতে মশলাটা খুব ভালো মতো ফুটে যায় আর যাতে জলটা একটু টেনে যায়। এই আলুর তরকারিটা বন্ধুরা খেতে এতটাই দুর্দান্ত হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। বাড়িতে অতিথি আসলে তো আমরা নর্মালি লুচি পরোটা করে থাকি, তাদের কিন্তু এটা বানিয়ে দিলে তারা কিন্তু আঙুল চাটতে থাকবে। এছাড়া রাতে রুটির সঙ্গেও দুর্দান্ত লাগে। দেখুন মশলাটা কষে যাওয়ার পর আমি যে স্ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো কষিয়ে নিতে হবে। যেহেতু আলুগুলো ভাঙা ভাঙা করেছি সেহেতু কিন্তু কড়াইতে একটু লেগে লেগে যেতে পারে, তাতে ভয়ের কিছু নেই। ওই খুন্তি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করলেই
ওটা আর লেগে থাকবে না। দেখুন ভালো মতো আলুর সাথে আমাকে কিন্তু এটা কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এটা আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে যদি করতে চান আমিষভাবে, তাহলে কিন্তু পেঁয়াজ দিতে পারেন ফোড়নে, আর রসুনও দিতে পারেন। পেঁয়াজ রসুন দেবে, এটা খারাপ লাগে না। আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। এবার কিছুক্ষণ এটাকে আমি কষতে দেবো। কিছুক্ষণ কষে যাওয়ার পর এটাকে আমি আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো, নিচে যাতে লেগে আছে কি না সেটা দেখে নেবো। ভালো মতো খুন্তি দিয়ে সাইডগুলো একটু আমি নাড়াচাড়া করে আলু তরকারির সাথে মিশিয়ে নেবো। খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি মিনিট 2-3 জন্য এটাকে ঢেকে দেবো। আলুটার সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবং দুর্দান্ত কিন্তু একটা কালার আসবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এটাকে আমি ঢেকে দেবো মিনিট 2 জন্য। মিনিট 2 পরে দেখুন আমার কিন্তু এটা ভালো মতো মশলার সাথে আলুটা কিন্তু আমার কষে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জল। জলটা কিন্তু খুবই সামান্য দেব, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু গামাখাই হবে, বেশি ঝোল হবে না। তাই খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করানোর পর এর মধ্যে আমি জল দেবো। জলের পরিমাণটা আমি এখানে ছোট চায়ের কাপের 1 কাপ মতো দিয়েছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আপনারা জল দেবেন। বেশি জল দেওয়ার কিন্তু এই আলু তরকারিতে প্রয়োজন নেই, কারণ আলুটা আগে থেকে সেদ্ধ হওয়া আছে, তাই সময় বেশিক্ষণ লাগবে না হতে। জলটা দিয়ে খুন্তি দিয়ে একটু ভালো মতো আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো। দেখুন এটা খুন্তি দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে এটাকে আমি কিন্তু এবার খুব ভালোভাবে ফুটতে দেবো। যখন দেখব খুব ভালোভাবে ফুটে গেছে, তখন এটা আমার রেডি তো হয়েই যাবে। লাস্টে স্বাদকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এর মধ্যে আমি অল্প একটু ধনেপাতা দেবো। যদি ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু কস্তুরি মেথিও দিতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। ভালো মতো দেখুন নাড়িয়ে নিলাম। এই পর্যায়ে ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এটা আমি গরম গরম লুচির সাথে পরিবেশন করেছি। এটা রুটি বা পরোটার সাথেও কিন্তু অসাধারণ লাগে খেতে। তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু গরম গরম খাবার পালা। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন যাতে এগিয়ে যেতে পারি, আমিও সবার পাশে আছি। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।